আজ আমরা একটি কমন রোগ টনসিলাইটিস সম্বন্ধে আলোচনা করব। আমাদের মুখের অভ্যন্তরে তালুর দুই পাশে দুটি টনসিল গ্ল্যান্ড থাকে। এর প্রদাহকেই আমরা বলি টনসিলাইটিস। এর প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত ঠান্ডা লাগা বা ঠান্ডা পানীয় সেবনের ফলে কোনো ব্যাকটেরিয়া, যেমন স্ট্রেপ্টোকক্কাস হিমোলাইটিকাস নামক এক প্রকারের ব্যাকটেরিয়া বা নিউমোকক্কাস বা এডিনোভাইরাস নামক এক প্রকার ভাইরাসের দ্বারা এই টনসিল আক্রান্ত হয়। এর ফলে কি হয়, গলার ভিতরে দুই পাশে ফুলে ওঠে, লাল হয়, ব্যথা হয়, কিছু গিলতে কষ্ট হয়, সেই সঙ্গে জ্বর জ্বর ভাব বা জ্বরও থাকতে পারে। এবার এই টনসিলাইটিসের যে সিমটমগুলো সেগুলো আমরা দেখি, গলার মধ্যে ব্যথা হয় এবং সেই ব্যথা নিয়েই প্রথমে আমাদের কাছে রোগীরা আসে। এবার আমরা তার ট্রিটমেন্ট করব কিভাবে। হোমিওপ্যাথি মতে আমাদের বেলেডোনা বলে একটি ওষুধ আছে, যাতে হঠাৎ গলায় ভীষণ ব্যথা হয়, টনসিল ফুলে ওঠে, টনসিল লাল বর্ণ হয়, টনসিলের মধ্যে দপদপ করা ব্যথা হয়, কিছু গিলতে গেলে কষ্ট হয়, সেই সঙ্গে জ্বর, গলার মধ্যে গরম অনুভব যদি হয় এবং যদি ঠান্ডায় বৃদ্ধি হয়, তখন আমরা বেলেডোনা ব্যবহার করতে পারি। আরেকটি ওষুধ এপিসমেল, গলার মধ্যে হুল ফোটানোর মতো ব্যথা, গলনালী মনে হয় সংকুচিত হয়ে গেছে, আলজিভ ফুলে ওঠে, গলার ভিতর ও বাইরে থলির মতো ফুলে ওঠে, গলার মধ্যে যেন মাছের কাঁটা ফুটে আছে এমন অনুভব হয়। এদের পিপাসা কম থাকে কিন্তু ঠান্ডায় উপশম হয়। আরেকটি ওষুধ হচ্ছে ল্যাকেসিস। প্রথমে গলার বাম দিকে এতে আক্রান্ত হয়, পরে ডান দিকে যায়। আলজিভের পাশে টনসিলের রং লাল বর্ণ হয়, কিন্তু তার মধ্যেও একটু নীলাভ দেখায়। কখনো টনসিল নীলাভ বর্ণেরও হতে পারে। গলার মধ্যে জ্বালা করে এবং কি যেন একটা গোলার মতো পদার্থ গলার মধ্যে আটকে আছে এমন অনুভূতি থাকে। ঢোক গিললেও সেটি সরে না। এর আরেকটি বিশেষ লক্ষণ হলো, এরা কঠিন দ্রব্য গিলতে পারে কিন্তু তরল দ্রব্য পান করতে কষ্ট হয়, আর এদের গরমে বৃদ্ধি হয়, ঠান্ডায় উপশম হয়। আরেকটি ওষুধ হচ্ছে ইগনেশিয়া অমরা। এর রোগীও কঠিন দ্রব্য গিলতে কষ্ট হয় না, কিন্তু তরল দ্রব্য গিলতে কষ্ট হয়। ঢোক গিললে গলার ব্যথার উপশম হয়। আরেকটি ওষুধ হচ্ছে ব্যাপটিসিয়া। এতেও কঠিন দ্রব্য গিলতে কষ্ট হয়, তরল দ্রব্য সহজে গিলতে পারে। আবার যদি দেখা যায় যে বারে বারে টনসিলের আক্রমণ হয়, টনসিল বড় হয়ে যায়, নিঃশ্বাস ফেলতে কষ্ট হয়, টনসিল কালচে বা নীলবর্ণ হয়, এই লক্ষণে পুরাতন অবস্থায় আমরা ফাইটোলক্কা নামে যে ওষুধটি আছে সেটিকে আমরা প্রয়োগ করতে পারি। আরেকটি ওষুধ হচ্ছে কস্টিকাম। গলার মধ্যে জ্বালা, সেই সঙ্গে টাটানি ব্যথা, ওই ব্যথা কোনো দ্রব্য পান বা আহারের সময় কম থাকে। গলার স্বর বসে যায়, গলার মধ্যে সুরসুর করে, মনে হয় গলার মধ্যে শ্লেষ্মা আটকে আছে, তার জন্য বারে বারে গলা খ্যাঁকড়ায়, কাশিও হতে পারে। এর আরেকটি বিশেষত্ব হচ্ছে ঠান্ডা জল পান করলে কাশির উপশম হয়। আরেকটি ওষুধ হচ্ছে আর্জেন্ট নাইট। এদের দেখতে চোখ মুখ বসা বৃদ্ধদের মতো দেখায়। এদের গলায় টনসিল ফলে ব্যথা হয়, মনে হয় গলার মধ্যে কেউ ছুরি দিয়ে চেঁছে নিয়ে গেছে এমন অনুভূতি হয়। কিছু গিলতে গেলে কাটা বেঁধার মতো অনুভব করে, বারে বারে গলা খ্যাঁকড়ায়, কখনো রবারের মতো
শক্ত কফ বের হয়। আরেকটি ওষুধ ক্যানাবিস স্যাটাইভা। এর বিশেষ লক্ষণ হলো খাদ্য গেলার সময় শ্বাসনালীর মধ্যে না গিয়ে, খাদ্য গেলার সময় পাকস্থলীর মধ্যে বা খাদ্যনালীর মধ্যে না গিয়ে শ্বাসনালীর মধ্যে প্রবেশ করে। এর ফলে কষ্ট হয়, কাশি হয়, আরেক গলার মধ্যে কুটকুট করে। এদের মহিলাদের ক্ষেত্রেও আমরা দেখি এটি ঋতুর সময়ও এদের টনসিল ফুলতে পারে। আরেকটি লক্ষণ আমরা পাই ল্যাক ক্যানাই নামে। এদেরও প্রথমে গলার ডান দিকে প্রথমে শুরু হয়, আবার বাম দিকে যায়। এইভাবে একবার ডান দিক একবার বাম দিক করে, গলার মধ্যে কুটকুট করে। মহিলাদের ঋতুর সময় এটি বৃদ্ধি পায়, ঋতু বন্ধ হলেই কমে যায়। অনেক সময় পানীয় দ্রব্য নাক দিয়ে বের হয়, গিলতে গেলে কান পর্যন্ত ব্যথা পরিচালিত হয়। আরেকটি ওষুধ যেমন গুয়েকাম। টনসিলের প্রদাহ, মুখের ভিতর, গলার ভিতর ও তালুতে ক্ষত হয়, ক্রমশ আক্রান্ত স্থান ছিদ্র করে ফেলে। এদের অন্ননালীতে ভীষণ শুষ্কভাব থাকে, জল না খেয়ে এরা কোনো কিছু গিলতে পারে না। এইভাবে আমরা লক্ষণ অনুসারে টনসিলের চিকিৎসা করতে পারি।